চলুন আজ আপনাদের সাথে সহজভাবে কমন ইন্ডিয়ান একটি দারুণ মজার মিষ্টান্ন হালুয়ার রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে সহজভাবে মাত্র ৩টি উপকরণ দিয়ে মিষ্টান্ন এই হালুয়ার রেসিপি শেয়ার করছি, যেটা ইন্ডিয়াতে অনেক বেশি ফেমাস। মুম্বাইয়ের হালুয়া, অনেকে কাশ্মীরি হালুয়া বলে থাকে। সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। কথা বলতে বলতে রেসিপিতে এসে একটি মিক্সিং বোল, এর মধ্যে ১.৫ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আপনারা চায়ের কাপ, তরকারির বাটি অথবা মেজারমেন্ট কাপ, যে কাপটা দিয়ে এই মাপটা দিবেন সেই মাপটা সেম কাপ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পানি এবং কর্নফ্লাওয়ার আর চিনি, এই তো ১.৫ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। শুধুমাত্র আজকের এই রেসিপিতে চিনি বা মিষ্টির পরিমাণটা কোনোভাবে স্যাক্রিফাইস করা যাবে না, এতে করে টেস্টটা পারফেক্ট আসবে না। ভালোভাবে কর্নফ্লাওয়ার আর পানিটা মিশিয়ে মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়ে সরাসরি আমরা চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দেব। আজকের এই মিষ্টান্নটা আপনাদের সাথে শেয়ার করার মূল রিজন হচ্ছে আমার ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ 10K ফলোয়ার গেইন হওয়াতে এই মিষ্টান্ন রেসিপিটা শেয়ার করছি। এর মধ্যে হাঁড়িতে আমি দিয়ে দিলাম শুরুতে 2 কাপ ভরে ভরে চিনি, 3 কাপ পরিমাণ পানি, আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণ মিষ্টির ব্যালেন্সের জন্য লবণ, চাইলে সেটা বাদ দিতে পারেন। আবারও 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি 1 টুকরা লেবুটা দিয়ে আবারও শুধুমাত্র বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে বলক উঠে এসেছে, আর দিয়ে দিচ্ছি লেমন ইমালশনটা ফ্লেভার এবং কালার দুইটার কাজ করবে। সাথে বলক উঠে আসার পরে এবার চুলার জালটা কমিয়ে আগে থেকে আমরা কর্নফ্লাওয়ারে যে মিশ্রণ রেডি করেছি সেটা এক পাশ থেকে এভাবে ঢালতে থাকবো, অন্য পাশ থেকে অনবরত এইভাবে মেশাতে থাকবো। আর চুলার জালটা এই সময় লোতে রাখবো, কোনোভাবে চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে আমাদের কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব দ্রুত ধরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আপনাদের হাতের কাছে ইমালশন যদি না থাকে, শুধুমাত্র লেবুর রস আর একটি মাত্র এলাচ কিংবা 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার দিলেও হবে। এইবার 1 মুঠো পরিমাণ কাঠবাদাম কুচানো, সাথে অন্য একটি বাদাম ছিল সেটার নাম এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি, দিয়ে ভালোভাবে চুলার জালটা কমিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আবার 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এইভাবে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ঘি আর একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর ঘনত্বটা দেখুন, ঠিক এরকম লিকুইড হতে হবে। আর এইভাবে লিকুইড থাকা অবস্থায় আমাদের চুলা থেকে নামিয়ে নিতে হবে। অফ স্ক্রিনে এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি অন্য একটি বাটিতে নিয়ে এর মধ্যে গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে জাল করে নিয়েছি। আর এবার আমি একটি বড় সাইজের স্কোয়ার কেক টিন নিয়ে এর মধ্যে কিছুটা ঘি দিয়েছি। অফ স্ক্রিনে আবারও মুঠো ভর্তি করে কাঠবাদাম আর কিছুটা ওই যে গ্রিন কালারের বাদামটা, ওইটার নাম কিন্তু আমার খেয়াল ছিল না বলতে, তো সেটা এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সমস্ত কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে চারপাশে গ্যাপটা ফুলফিল করে হালকাভাবে এইভাবে ট্যাপ করে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। সেমভাবে 2টা মোল্ডে আমি এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ ঢেলে নিয়েছি। আমি বলেছি মাত্র 3টি উপকরণ দিয়ে আজকের এই মিষ্টান্ন হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে বাদামগুলিও বাদ দিতে পারেন, আবার চাইলে ইমালশনটাও বাদ দিতে পারেন। যদি হাতের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও আপনারা এই হালুয়া তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ঘির একটা স্ট্রং ফ্লেভার থাকবে, সেটা স্যাক্রিফাইস করতে হবে। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল আর ইমালশনের পরিবর্তে আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও বা পাউডারটাও ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণভাবে হালুয়াটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি 2টি হালুয়া এইভাবে ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার। এই ধরনের হালুয়া কিন্তু বাংলাদেশে অনেক বেকারিতে এখন অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এই তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পারফেক্টভাবে একেবারে মুম্বাইয়ের অথবা কাশ্মীরি হালুয়া রেডি। এই তো এখন আমি যেটা আপনাদের সাথে হাইড করেছিলাম, কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ আলাদাভাবে নিয়ে এর মধ্যে গ্রিন ফুড কালার দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও পরিমাণে সেটা আমি কম রেখেছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার, কোনো প্রকার বেকারির হালুয়ার থেকেও মিষ্টান্ন থেকেও কম না। এইভাবে চাইলে আপনারা সেলও করতে পারেন। এই তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের একদম পারফেক্টভাবে অনেকগুলি মুম্বাইয়ের পারফেক্ট হালুয়া তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করতে পারেন। এখন একটি প্লাস্টিক র্যাপার দিয়ে এইভাবে, মানে যেভাবে বেকারিতে সেল করে আমি সেভাবে 2টা মিষ্টি এইভাবে মুড়িয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ভুলভ্রান্তি যদি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।